গোপী প্রেম কিরকম, যা বর্ণনা করা যায় না। বাক্য, মন এগুলোর অগোচর হচ্ছে গোপী প্রেম। আমাদের এই যে মাইক শরীর, জৈবিক পদার্থ দিয়ে তৈরি আমাদের এই যে তনু দেহ, এই দেহতে দিব্য গোপী প্রেম বর্ণনা করা কোনো মতেই সম্ভবপর নয়, উপলব্ধি করাই সম্ভবপর নয়, অনুভব করা সম্ভবপর নয়। সেই গোপী প্রেম নানা রকম ভাবে পর্যালোচিত হয়েছে। আমরা একটা বিশেষ সন্ধিক্ষণে, একটা বিশেষ মুহূর্তে এই গৃহকর্তা শ্রী রণজিৎ বাবু, তার কাছে একটা প্রস্তাব প্রস্ফুরিত হয়েছিল আমার এই শরীর থেকে। তারই প্রসঙ্গক্রমে আজ থেকে আগামী ইংরাজি 15 তারিখ অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের প্রথম দিবস অবধি ভাগবত সপ্তাহ নয়, এটা ভাগবত সপ্তাহ অন্য ব্যাপার। আর এখানে ভাগবতের একটা বিশেষ পর্যায়কে নানা রকম ভাবে বিশ্লেষণ করার চেষ্টা করা হবে। আমাদের যে পার্থিব মাইক শরীর নিয়ে, বুদ্ধি নিয়ে তাকে বোঝার জন্য আমরা চেষ্টা করব। শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে 29 নম্বর পরিচ্ছেদ থেকে 33 নম্বর পরিচ্ছেদ অবধি এই 5টা অধ্যায় ধরে ভগবান যে দিব্য রাসলীলা সম্পন্ন করেছিলেন, রসের নাগর ভগবান শ্রীকৃষ্ণ, পৃথক ভাবে রসানুভূতি তার প্রয়োজন নেই, তথাপি কখনো কখনো ভগবানের এই অভিব্যক্তি প্রকাশিত হয় কি না রস অনুভব করায়। যদিও বেদ বলেছে রসৌ বৈষ জং লব্ধা প্রমাণ নন্দী ভবতি, ভগবান নিজেই রসের আকর, তিনি আবার রস অনুভব করবেন কেন? না, গোলক, বৈকুণ্ঠ ইত্যাদি পর্যায়ে রাধা কৃষ্ণ এনারা সম্পৃক্ত হয়েছিলেন। জর্দেন নারী সম্পৃক্ত জর্দেন পুরুষো ভবে, একোপি এক ছিলেন এনারা, পৃথক ছিল না। ভগবানের ইচ্ছা হলো এই শরীরকে পৃথক করা। রাধা কৃষ্ণ একই অঙ্গ ভিন্ন দেহে ধরি অনন্যে বিলাসেন রস আস্বাদন করি। রাধা আর কৃষ্ণ একই অঙ্গ, একই সত্তা, এর ভেতর পৃথক কিছু নেই।
রস আস্বাদনের জন্য চৈতন্য চরিতামৃতকার বলেছেন, রাধা কৃষ্ণ একই অঙ্গ ভিন্ন দেহে ধরি, অরণ্যে বিলাসের রস আস্বাদন করি। তারা রস বিলাসকে আস্বাদন করার জন্য দুটো দেহ ধারণ করলেন। তারা এতদিন একসঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন। এই রাস লীলা করার সময় ভগবান ও পিতারাত্রি শরদোৎফুল্ল মল্লিকা বিচ্ছরন্তুম মনশ্চক্রে যোগমায়ামুপাশ্রিতা। ভগবানোপি, ভগবানেরও, এখানে একটা পদ আছে সংস্কৃত সংযোজিত হয়েছে যে ভগবান ওপি, অর্থাৎ ভগবানেরও ইচ্ছা হয়েছে। কি ইচ্ছা হয়েছে? ভগবান ও পিতা রাত্রি, সেই রাত্রিতে নিশাকালে নিশম্ব গীতম তদরঙ্গ বর্ধনম, রাস পঞ্চাধ্যায়ী লাইন এটা। সেখানে ভগবানেরও ইচ্ছা হয়েছে যে আজকে আমি আনন্দ অনুভব করব, রস অনুভব করব। তাই জন্য তিনি যোগমায়া উপাশ্রিতা, প্রথমেই যোগমায়াকে আদেশ দিলেন যে এই যোগমায়া, তুমি এই চতুর্দিক আবৃত করে দাও। কারণ এই রাসলীলা করার জন্য আমি যে কৃত্য, যে ক্রিয়া সকল সম্পন্ন করব, তা অনেকভাবে সাধারণ মানুষ দূরের কথা, দেবতারা দূরের কথা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই বড় বড় ভগবানের সব অংশ এরাও পর্যন্ত যেন না দেখতে পারে। এই হচ্ছে রাস। এখন এই রাসকে আমি ঘোর কলিযুগের ঘোর সন্ধ্যায় বসে তাকে নতুন ভাবে আবার কতগুলো মানব মানবী শরীরকে নিয়ে ধার করে নাটক করে নাচ করে তাকে যদি অনুভব করানোর চেষ্টা করি, সেটা পাপ হয়ে যাবে, সেটা শাস্ত্র বিরুদ্ধ হয়ে যাবে। অস্তু, আমরা মূলত এই 7 দিন কৃষ্ণান্বেষণ, শ্রীমদ্ ভাগবতে 3টে গান আছে। একটা গোপী গীত, একটা ভ্রমর গীত, একটা বেণু গীত। এর ভেতর সর্বশ্রেষ্ঠ হচ্ছে গোপী গীত। এই গোপী গীতকে আর এক কথায় বলা হয় কৃষ্ণান্বেষণ মন্ত্র। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ তিনি সবাইকে আকর্ষণ করেন। কর্ষয়তি জ্ঞানীনাম চেতাংসি ইতি কৃষ্ণ, তিনি আকর্ষণ করেন বলেই এনার নাম কৃষ্ণ। এই কৃষ্ণকে আবার আকর্ষণ করার জন্য বেদব্যাস মহারাজ তিনি রচনা করলেন গোপী গীতম। কেন এই গোপী গীত এলো ভাগবতের মধ্যে, কেন এই পর্যায়টা উপস্থিত হলো? তাই জন্য আমাদের আগে গোপী গীতের পূর্ব কথা কিছু শ্রবণ করতে হবে। আমি 7 দিনের ভেতর আপনাদেরকে যত দূর মানব দেহে সম্ভব তত দূর আমি বিস্তৃতভাবে ব্যাখ্যা করে পুঙ্খানুপুঙ্খ রূপে
বলে দেওয়ার চেষ্টা করব। আজকে